আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের মধ্যে আমাদের এক শ্রেণীর মানুষ আছে আমাদের মধ্যেই, যাদের সাথে আমরা যখনই কোনো ইন্ডিয়ান বয়কট বা আ রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কিত কোনো কথা বলতে চাই বা বুঝাতে চাই, তখনই আ তখনই তারা বিভিন্ন রকমের অজুহাত তুলে ধরে। মানে এক ধরনের দুর্বল মানসিকতার পরিচয় ওরা দেয়, যেটা ওরা বুঝে না। মেরুদণ্ডহীন মানুষ যেটা করে সাধারণত। তো ওরা যেটা করে, যেমন ধরেন এই বয়কট ইন্ডিয়ানের কথা বলে ওরা প্রায়ই বলতো যে ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্সিটা এত বেশি যে অসম্ভব, এটা চিন্তা করাটাই অসম্ভব। তারা কোথায় কোথায় বলতো, নিশ্চয়ই আপনারা মনে আছে বা আপনাদের জানা আছে, যে আমরা স্পাইসও তো ইন্ডিয়ার থেকে আসে। স্পাইস ছাড়া আমরা চলবো কি করে? মানে এক কথায় অসম্ভব। মানে কাপড় চোপড়ে এটা সেটা আসে তো আসে, স্পাইসটাও আসে। আর স্পাইস যেহেতু আমাদের ডেইলি নিডস, ফুড যেহেতু আমাদের ডেইলি নিডস, সুতরাং এটা অসম্ভব, চিন্তাই করা যায় না। অথচ দেখেন এই ইন্ডিয়ানরা কতটা চিপ মেন্টালিটি, কতটা ডার্টি। তারা তাদের ব্যবসার জন্য তারা টাকা ছাড়া আর কিছু বুঝে না। ছোট লোক তো, ছোট লোক, কৃপণ জাতি, পয়সাটাই এদের কাছে সবকিছু। ওরা দেখেন ওরা স্পাইস বা ওদের যে ফুড, এই অর্গানিক বলেন এটা বলেন সেটা, যে সকল জিনিস ওরা এক্সপোর্ট করে, ইভেন তাদের দেশেও মার্কেটে যেটা আছে, কৃষক এমন সব কেমিক্যাল, জঘন্যতম কেমিক্যাল ওরা ইউজ করতেছে। এটা কিভাবে বের হলো? এটা পত্রিকায় আসছে। ওদেরই একটি পত্রিকায়, এটা নিউজ করছে যে হংকংয়ের হংকং রেগুলেটরি বোর্ড, সিএফএস, তারা এই ইন্ডিয়ার স্পাইসের মধ্যে ক্ষতিকর ইথিলিন অক্সাইড মারাত্মক আকারে ইন্ডিয়ান স্পাইসের মধ্যে উপস্থিতি পেয়েছে, এবং তারা বলতেছে এটা হচ্ছে ক্যান্সারের সহায়ক, এটার থেকে মানুষের ক্যান্সার হইতে পারে। আপনারা চিন্তা করেন কতটা বিপজ্জনক, কতটা মারাত্মক। এটা খারাপ বলতেছে, এটা আমি বা উনি এরকম যদু মধু কেউ বলতেছে না, বলতেছে হংকং রেগুলেটরি ফুড সেফটি বোর্ড, সিএফএস। এবং তারা শুধু তাই নয়, তারা বলতেছে তারা দুটো ইন্ডিয়ান কোম্পানিকে, বৃহৎ কোম্পানিকে ব্যান্ডও করে ফেলছে। একটি হচ্ছে ডায়মন্ড, আরেকটি হচ্ছে এমডিএইচ ও বিডিএইচ, সামথিং লাইক দ্যাট। এই দুটো কোম্পানিকে ওরা সাথে সাথে ব্যান্ড করছে, এবং এটাই বলছে যে ওদের প্রোডাক্টের মধ্যে আমরা ক্ষতিকর, ক্যান্সার সহায়ক ইথিলিন অক্সাইডের উপস্থিতি পেয়েছি, এবং এটা ইন্ডিয়ার সব পত্রিকায় রিপোর্ট করছে। শুধু তাই নয়, এর দুই একদিন পরই ইউরোপিয়ান ইউনিয়নের যে ক্যান্সার ফর রিসার্চ রেগুলেটরি, তারা সেম এক্সামিন করে এই ইন্ডিয়ান স্পাইসের মধ্যে, শুধু স্পাইস না, ইভেন অর্গানিক ফুডের মধ্যে, বিভিন্ন রকমের ফিনার সিডসের মধ্যে এই ইথিলিন অক্সাইডের উপস্থিতি পেয়েছে। তাহলে তো এটা ইউরোপীয় ইউনিয়নের একটি বোর্ড, এবং তারা প্রায় মোস্ট প্রবলি 76টি আপনার প্রোডাক্ট ভিতরে যাচ্ছিল, ইউরোপীয় ইউনিয়নের ভিতরে ঢুকতেছিল, তারা অলরেডি হোল্ড করে ফেলছে যে ভিতরে আসা যাবে না। এখন দেখেন এরকম মারাত্মক বিষাক্ত জিনিস মিশিয়ে ওরা পৃথিবীর মানুষকে বিক্রি করে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশে ইন্ডিয়ান স্পাইসের বাজার হচ্ছে সবচেয়ে বড়, অথচ আমাদের দেশের রেগুলেটরি বোর্ড নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমি বলবো এরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না, আসলে পকেটে টাকা নিয়ে দেন ঘুমাচ্ছে। ইন্ডিয়ার বিভিন্ন সোর্স থেকে এরা টাকা নিয়ে এইসব জিনিসগুলিকে ওভারলুক করে যাচ্ছে। পিএসটিআই বলেন, এটা বলেন, ওটা বলেন, এরা কি এগুলি চেক করে নাই? অবশ্যই করছে। এরা কি জানে না? অবশ্যই জানে, ইগনোর করছে।
আমার মতে এদের উপরে একটা তদন্ত করা উচিত, একটা ইনকোয়ারি বোর্ড করা উচিত এবং এগুলি চেক করা উচিত এটা কিভাবে মার্কেটে এইভাবে এতদিন ধরে চলতেছে এবং এটার কোনো টেস্ট নাই, চেক নাই কেন। সর্বোপরি বন্ধুরা, কতটা মারাত্মক বুঝতে পারলেন ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান স্পাইস। আমরা এতদিন জানতাম না, এখন তো জানলাম। উচিত এই মুহূর্ত থেকে এগুলির থেকে 100 হাত দূরে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, আমাদের জেনারেশনকে বাঁচিয়ে রাখা, পরবর্তী জেনারেশনকে বাঁচিয়ে রাখা। আদারওয়াইজ আমরা বিকলাঙ্গ হয়ে যাব, আমরা ক্যান্সারে অসুস্থ হব, যেটা মোটেই কাম্য নয়, কারোর জন্যই কাম্য নয়। ধন্যবাদ।